ভালো মা ভালো মা ভালো মা। লোকজন রয়েছে, তুমি এত রাগ করছো কেন বলো তো? রনি তুইও না, ঠান্ডা হ না, তুই মায়ের ওপর। রনি আমার কথাটা শোন রনি। দীপকে যেতে দে। ওর মা ব্যবসা করছে শুনে ওর যদি গাত্র দেওয়া হয়, ওকে এখানে থাকতে হবে না, যেতে দে ওকে। আজ সবার সামনে ঝাঁপি তোমায় তোমার মায়ের হাত থেকে থাপ্পড়টা খাইয়ে ছাড়লো। এটাই দেখার বাকি ছিল। তুমি আবার ফেল করলে। হ্যাঁ, আমি বারবার বলেছিলাম রনি, অ্যাটলিস্ট আমাদের ফ্যামিলি মেম্বাররা যেন কেউ ঝাঁপিকে সাহায্য না করে। পারলে পারলে নিজের মাকে আটকাতে পারলে? তো কি করবো? ঝাঁপি আমার মায়ের মাথাটা পুরোটা খেয়েছে। দীপটার উপর ভরসা ছিল, কিন্তু সেও বিট্রে করলো, বাধা দিতে পারলো না। আমি একা আর কত লড়বো? ভালো পিসি, তুমি আর মন খারাপ করো না, এসো ফিতেটা কেটে নাও। ভালো পিসি, কখন থেকে মিহিদানা খাবো বলে ওয়েট করছি আমি। তুমি চলো, ফিতেটা কাটবে এবারে। চলো চলো, আর দাঁড়িও না, চলো চলো। আমার আগুন লাগিয়ে দিতে ইচ্ছে করছে ইনকা, ইচ্ছে করছে সবকিছু চালিয়ে পুড়িয়ে শেষ করে দিই। রনি তুই এখানে দাঁড়িয়েছিস কেন? ভালো মা ওইদিকে, তুই ছাড় দীপ, ছাড়, সরে যা তুই এখান থেকে। তুই রাগ করছিস কেন ভাই? তুই তাকা আমার দিকে। রাগ করাটাই তো স্বাভাবিক, তাই না দীপ? দেখো, শুরুর দিন থেকে কিন্তু রনিত এই ব্যবসাটাকে সাপোর্ট করেনি, কিন্তু তুমি ওদেরকে যেভাবে সাপোর্ট করছো, আইডিয়াস দিচ্ছ, যেভাবে ইনভলভড হয়ে গেছো, আমি তো নিজে চোখে দেখে এলাম যে তুমি কিভাবে ইনভলভড হয়েছিলে। না দীপ, এটা কিন্তু ঠিক হলো না। এ নাও মিহিদানা নাও। আমি একটু দেখে আসি। এই ঝাঁপি, বলছি দাদাভাই চলে গেল তো, যা দাদাভাইকে কি মিহিদানাটা দিয়ে আস। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। তোর উচিত ছিল না স্ট্রংলি অপোজ করা? না, উচিত ছিল না। একটা কথা পরিষ্কার করে শুনে রাখ রনিত, ঝাঁপির প্রতি আমার যা ঘেন্না, তার থেকে ভালো মার প্রতি আমার ভালোবাসা অনেক 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 বেশি। আমি যা কিছু করছি ভালো মায়ের ভালোর জন্য করছি, ভালো ভেবে করছি। ঘেন্না? কথাটা ঘেন্না বললে তুমি? এও আমাকে শুনতে হলো মা ছাড়া লক্ষ্মী। আর কত পরীক্ষা নেবে তুমি আমার? দীপ, তোদের এই ভাবাভাবি চক্করে না আমার ঘর ভাঙছে। আমার মায়ের সঙ্গে আমার দূরত্ব বাড়তে শুরু করেছে, সেটা ভেবে দেখেছিস? তোর থেকে আমি অন্তত এইটা এক্সপেক্ট করিনি। রনিত শোন, মিহিদানা। তোর এই বিজনেসের চক্করে না সবার ইকুয়েশনগুলো শেষ হয়ে যাচ্ছে। আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম, তুই সবার মধ্যেকার সম্পর্কগুলোকে নেড়ে ঘেটে একেবারে শেষ করে দিচ্ছিস ঝাঁপি। এই শোনো, তুমি তো এখানে আমাকে হেল্প করতে আসো নাই, তুমি এসেছো ভালো পিসিকে হেল্প করতে, তাহলে আমাকে মেজাজ দেখাচ্ছ কেন? আর আমার জন্য কিচ্ছু ঘাটে নাই। ওই রনিতা, ও একটা ইনসিকিউর খারাপ ছেলে, নিজের মায়ের উন্নতি দেখতে পাচ্ছে না, তাই জন্য সব ঘেটেছে। ঝাঁপি, ভালো মা রনিতের মা তোর আমার থেকে অনেক বেটার চেনেছে। ভালো মা কাকিমা এরা অত্যন্ত সহজ সরল মানুষ, এদেরকে টেনে তুই ব্যবসায় নামিয়েছিস। রনিতের তো খারাপ লাগতেই পারে, তোর কারণে আমার আর রনিতের মধ্যে ইকুয়েশন নষ্ট হচ্ছে, বন্ধুত্ব এফেক্টেড হচ্ছে। শোনো, আমার মতো একটা বাইরের মেয়ের জন্য যদি তোমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে থাকে, তাহলে এরকম বন্ধুত্ব রেখো না, ভেঙে ফেলো, বেটার। ডিসগাস্টিং। ইনকা, আজ সন্ধ্যেবেলা কিন্তু তরিতবাবুর সঙ্গে মিটিং রয়েছে আমাদের। রনিতে মাথা গরম আছে, তাই তোমাকে রিমাইন্ডার দিয়ে রাখলাম।
না না দেখো, আমাদেরকে সবার আগে দারুণ। এই যাবি, কি হলো রে? দাদা ভাই কি বললো তোকে? বাদ দাও তোর কথা, সব ব্যাপারে নাকের পাটা ফুলেই রয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই রাগ করিস না, একটু মিহিদানা খা। এখন খাবো না, পরে খাবো। আমি ভালো পিসির সাথে কথা বলে আসছি। ভালো পিসি, হ্যাঁ বল। শোনো না, বলছি আজকে সন্ধ্যাবেলা তুমি কোনো কাজ রেখো না। তরিত কাকুর বাড়িতে যেতে হবে মেনু ফাইনাল করতে, বুঝলে? আচ্ছা ঠিক আছে। চলো ওদিকের কাজগুলো একবার সেরে নি। চলো চলো চলো। গোটা বাড়ি পিঙ্ক অর্কিড দিয়ে ডেকোরেট করা হবে। মুম্বাই থেকে পপুলার সিঙ্গার আসবে তোমার বিয়েতে পারফর্ম করার জন্য। আর সাইডে থাকবে মকটেল কর্নার। 40 রকমের স্টার্টার কর্নার থাকবে, আর ভিনটেজ কারে করে বর আসবে। আর শুভ দৃষ্টির জন্য পালকি করে তুমি আসবে। সার্কুলার প্ল্যাটফর্মের ওপরে তোমাদের মালা বদল হবে। আর ফটোগ্রাফার? অফকোর্স, কলকাতার নাম করা ফটোগ্রাফার দিয়ে তোমাদের প্রি ওয়েডিং শুট করানো হবে। আর তারপরে হবে রিং সেরিমনি। শোনো, বিয়ে তো সারা জীবনে একবারই করবে, তাই এমন ভাবে বিয়ে করবে যাতে সারা জীবন শ্বশুরবাড়িতে একেবারে ঠাট নিয়ে ঘুরতে পারো। সবই তো বুঝলাম, কিন্তু এত বড় আয়োজন, প্রায় 20-25 লাখ টাকার ধাক্কা, এত টাকা আমি পাবো কোথায়? টাকা আমরা দেবো তরিত বাবু। আপনার স্বপ্ন পূরণ করার দায়িত্ব এখন আমাদের, আপনার বিশ্বস্ত বন্ধু। আমরা অত্যন্ত কম সুদে আপনাকে লোন প্রোভাইড করব, শোধ করুন না। আর তার সঙ্গে এক্সট্রা ভ্যাগেন্সা বিয়ে আয়োজন করার দায়িত্বও কিন্তু আমাদের। এটা দারুণ ব্যাপার বাবা, টাকারও আয়োজন হয়ে গেল। আমি কিন্তু এভাবেই বিয়ে করব বাবা। হ্যাঁ মানে কোনো রকম ঝক্কি ছাড়া যদি লোন পাওয়া যায় তাহলে তো। ঝক্কি ছাড়া লোন হয় নাকি তরিত কাকু? ও এখানে কি করছে? কে, ঝাঁপি? আরে শুভ্রা ক্যাটারারই তো তিন্নির বিয়ের ক্যাটারিংটা সামলাচ্ছে। আয় আয় ঝাঁপি আয়। সামলাবার কথা ছিল বলুন, মানে আপনারা যেভাবে বিয়ের প্ল্যানিং করছেন তাতে এরকম শ্যাবি কেটারার। সেটা অসুবিধা হবে না ইনকা। উই উইল ইনকর্পোরেট শুভ্রা ক্যাটারার ইন সাম ফর্ম। ভালো মা, আমাদের কারণে তোমার বিজনেস হার্ম হবে না। তাহলে এই ডিলটা ফাইনাল ধরে নি। তরিত কাকু, তুমি লোন নিয়ে তিন্নির বিয়ে দিচ্ছ? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ঝাপি, এখানে তো একটা কথা হচ্ছে, আমরা মিটিয়ে নিই, তারপর তুই তোর ব্যবসার কথা বল। বেসিক ডিসেন্সিটা রাখ। প্লিজ রনিতা, ক্লায়েন্টের সামনে আমার বেশি কথা না বলাই ভালো। সকালের প্রসঙ্গ উঠে আসবে, তারপর ব্যাপারটা কিন্তু ভালো হবে না। ঝাপি প্লিজ স্টপ ইট। তরিত বাবু, বিয়ে মানেই একটা যজ্ঞ, তাই না? আপনিও নানা কাজে ব্যস্ত, এই আয়োজন আর আপ্যায়ন। ইনকা তুমি ফর্মটা দাও না, উনি সই করে দিন। আমরাও তাহলে জোগাড় জানতে শুরু করে দিতে পারবো। আপনিও নিশ্চিন্তে থাকবেন, আমরাও হাতে টাইম পেয়ে যাব। এই নিন, এখানে 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 সাইন করুন। করে দিন। দাঁড়াও, সই করছো যে ভারী? লোনটা কেন নিচ্ছ শুনি? তুমি তো নিজের জমানো টাকা দিয়ে তিন্নির বিয়ে দিচ্ছিলে, তো হঠাৎ হলো কি? না মানে ওনারা যা ধুমধাম করবেন বলছেন, আমার বাজেটে তো কুলোবে না রে মা। লোন নেওয়া ছাড়া উপায় কি বল? ওরা বলেছে মুম্বাই থেকে সিঙ্গার নিয়ে আসবে, ফাটাফাটি অনুষ্ঠান হবে। তো যাই করুক, তার জন্য তুমি তোমার বাবাকে লোন নিতে দিও না। এটা তো বড় ফাঁদ। হোয়াট ননসেন্স! আমরা আমাদের ক্লায়েন্টের সঙ্গে কথা বলছি, তুমি মাঝখান থেকে ঢুকে কথা বলার কে? হ্যাঁ, আমিও তো আমার ক্লায়েন্টের সাথেই কথা বলছি, তোমাদের সাথে তো বলছি না। কোনো ধমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী ঝাঁপি।